এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is एजीटी लाइव 24/7। মঙ্গলবার আমবাসাস্থিত বিজেপি ধলাই জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হলেন বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাস। মূলত আগামীকাল কংগ্রেস নেতৃত্বাধীন সরকার থাকাকালীন দেশে জরুরি অবস্থার অন্ধকার অধ্যায়ের 50তম বছরকে সামনে রেখে এই সাংবাদিক সম্মেলন করা হয়। তিনি বলেন, এই জরুরি অবস্থা দেশের স্বার্থে ছিল না, মূলত গান্ধী পরিবারকে বাঁচানোই ছিল মূল লক্ষ্য। সেই কালো দিনের সংবাদ মাধ্যমে টুটি টিপে ধরা হয়েছিল। এছাড়া তৎকালীন সময়ে দেশে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল। তাই এই পরিস্থিতি সম্পর্কে সকল অংশের মানুষকে অবগত করার জন্য আগামী দিনগুলিতে নানান ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান তিনি। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে ছিলেন বিজেপি ধলাই জেলা কমিটির সভাপতি পতিরাম ত্রিপুরা, সাধারণ সম্পাদক গোপাল সূত্রধর এবং আশিস ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, এজিটি লাইভ 24/7। সবাইকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির নির্দেশ অনুসারে আজকে আমাদের এই ধলাই জেলার যে মুখ্য কার্যালয় অটল ভবনে আমাদের ডাকে আপনার ইন্দিরা গান্ধীর সেই জরুরি অবস্থার 50 বছর আর সেই 50 বছরকে সামনে রেখে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আমাদের সেই কর্মসূচি লাগাতার চলবে। আর এই কংগ্রেস তথা গান্ধী পরিবারের এই দেশের প্রতি যে তাদের যে বারবার কীভাবে সেই দেশের মানুষকে তারা ঠকিয়েছে, দেশকে কীভাবে তারা বিদেশের হাতে পুনরায় তুলে দেওয়ার যে ষড়যন্ত্র করেছিল, তার সমস্ত তথ্য নিয়ে আমরা জন আমরা যাব, প্রত্যেকের কাছে আমরা যাব। তাই চলুন আপনাদের মাধ্যমে আমরা সকলের কাছে আহ্বান রাখব, এই কংগ্রেসের ওই সমস্ত যে দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সবাই আপনারা সোচ্চার হন এবং তার জন্য আন্দোলনে আমাদেরকে প্রয়োজন নামতে হবে। গণ আন্দোলনের মাধ্যমে আমরা দেবতার কাছে আমরা সেগুলো নিয়ে যেতে চাই। আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করি। ধন্যবাদ সবাইকে। তার মূল নায়ক ছিল, যারাই সেটাকে ধ্বংস করেছে, সর্বনাশ করেছে, তারাই আজকে নতুন রূপে ছদ্মবেশে এসছে এগুলো বাঁচাও বলে, যেটাকে ভারতীয় জনতা পার্টি পুনরুদ্ধার করেছে। ভারতীয় জনতা পার্টি সম্মান দিচ্ছে। নরেন্দ্র ভাই মোদীজি পুনরুদ্ধার করেছেন ওনার সরকার এবং সম্মান জানাচ্ছে আজকে ভারতবর্ষের সংবিধানকে, এই দেশমাতৃকাকে, এই দেশের গণতন্ত্রকে। আমরা দেখেছি মোদীজি যখন উনি শপথ গ্রহণ করেছিলেন সেদিনই তিনি বলেছিলেন যে দেশের গণতন্ত্র, এই দেশের সংবিধান, এটা দেশের একটা রাষ্ট্রগ্রন্থ, এটা কোনো গ্রন্থ, সেটা কোনো অবস্থাতে সেটাকে প্রমাণ করা যাবে না। তাই ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণভাবে সংবিধানের পূজারী, গণতন্ত্রের পূজারী, আর যারা বারবার সেটাকে অপমান পদস্থ করে এসছে। যখনই দুর্নীতির মামলায় গান্ধী পরিবারের তদন্ত করা হয়, দুর্নীতি কোথায় দুর্নীতি হয়নি, টুজি, স্পেকট্রাম, বিভিন্ন ধরনের কেলেঙ্কারি, একের পর এক কেলেঙ্কারি, কেলেঙ্কারি, এত কেলেঙ্কারি হয়েছে। যখনই সেই কেলেঙ্কারির তদন্ত শুরু হয় তখনই কংগ্রেসের গণতন্ত্র বিপদ পড়ে চিৎকার করে। যখনই তাদের সেই যে ভ্রষ্টাচারের বিরুদ্ধে এদেশের ব্যবস্থা যখন তার তদন্ত শুরু হয় তখনই তাদের চিৎকার শুরু হয়ে এটা গণতন্ত্রের বিরুদ্ধে হচ্ছে, গণতন্ত্র বাঁচাও, সংবিধান বাঁচাও। তখনই কিন্তু সেটা বলে, এর জন্য বলেছি যে এই সমস্ত কুকর্মের, ওই সমস্ত ধ্বংসের, ওই সমস্ত তগলকি সিদ্ধান্তের একটাই কারণ ছিল যে কংগ্রেসকে বাঁচানো না যতটুকু প্রয়োজন, গান্ধী পরিবারটাকে বাঁচানো তার থেকে বেশি প্রয়োজন সেদিন ছিল। যার কারণে এই ধরনের দেশ বিরোধী, সংবিধান বিরোধী আর গণতন্ত্র বিরোধী কর্মসূচি কার্যকলাপে শ্রীমতী গান্ধীর থেকে শুরু করে এই কংগ্রেস দল বরাবর সেটা করে গিয়েছে, জারি করেছে। কেন, কি হয়েছিল সেদিন, কি কারণ ছিল, আজকে পর্যন্ত গোটা দেশবাসী অজ্ঞাত। আমরা যদি আমরা সেটাকে বিশ্লেষণ করি তাহলে আমরা দুটি জিনিস সেখান থেকে আমরা আন্দাজ করে নিতে পারি। প্রথমত হচ্ছে শ্রীমতী গান্ধী তথা কংগ্রেসের সরকারটাকে বাঁচিয়ে রাখার জন্য, পুনরায় ক্ষমতায় ফেরার জন্য
দ্বিতীয়ত হচ্ছে এই গান্ধী পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য। এই দুটি কারণে শ্রীমতী গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের সরকারটাকে বাঁচানো, দ্বিতীয়ত হচ্ছে গান্ধী পরিবারটাকে বাঁচানোর জন্য এত বড় একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত সেদিন নেওয়া হয়েছিল। এটা সম্পূর্ণভাবে গণতন্ত্রের বিপক্ষে।